অপরাধীরা যদি বার্তা না পায় তাৎক্ষণিকভাবে এবং কঠিনভাবে, তাহলে কিন্তু সামলানো মুশকিল হয়ে যাবে। ঘটনাটা খুব তুচ্ছ মনে হবে, কিন্তু খবরগুলো সরকারের জন্য ভালো না। প্রথম আলোর খবরে দেখছি, নরসিংদীতে ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন এলাকা ছাড়। তারপর চট্টগ্রামে দেখলেন যে কি নারকীয় ঘটনা, একটা ইন্টারনেট ব্যবসায়ীর যেভাবে হামলা চালানো হলো, কি ডেভিড ইমন না কি নামে। তো এই খবরগুলো যত আসছে, সাধারণ ব্যবসায়ী বা একটু ভালো মানের ব্যবসায়ী, তাদের ভিতরে কিন্তু একটা অনাস্থা তৈরি হচ্ছে যে এইসব ঘটনা নিয়ন্ত্রণে সরকারের যে তড়িৎ পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো নেই। তো নরসিংদীর এই ঘটনাটা খুব অদ্ভুত। এরকম হয় না যে কানে কামড় দেয়, কিন্তু ঘটেছে তাই। নরসিংদীর পলাশ উপজেলায় এক বালু ব্যবসায়ীকে তুলে নিয়ে বিএনপির এক নেতা কানে কামড় দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যবসায়ী কানে 4টি সেলাই দিতে হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার ঘোড়াশাল বাংলাদেশ জুট মিলের সামনে এই ঘটনা ঘটে। অভিযুক্ত বিএনপির নেতার নাম মহিউদ্দিন চিশতিয়া। তিনি ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। ভুক্তভোগী বালু ব্যবসায়ীর নাম সাখাওয়াত হোসেন। তার বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জে। বর্তমানে তিনি পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন। ঘটনার সত্য মিথ্যা কিন্তু ঘটনা তো ঘটেছে, এবং এক ধরনের দাপট দেখানোর চেষ্টা শুধু নরসিংদী না, সারা দেশেই আছে। এটা কিছু কিছু খবর আসছে, কিছু কিছু খবর আর সামনে আসছে না, কারণ লোকালি রিপোর্ট করা এটা মানে নিরাপদ না, এবং অনেক নিরাপত্তাহীনতার কারণে অনেক সাংবাদিক এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করে না। কিন্তু ঘটনা তো ঘটে চলেছে। চট্টগ্রামের যে ঘটনাটা একেবারে সমস্ত গণমাধ্যমে দেখানো হয়েছে, তারপরে এই ঘটনাটা যেভাবে প্রকাশ পেয়েছে, তাতে বিএনপির গা ঝাড়া দিয়ে ওঠা দরকার। সরকার যদি গা ঝাড়া দিয়ে না ওঠে এবং এই ঘটনাগুলো নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে কিন্তু ব্যবসা বাণিজ্যের অবস্থা আরো কঠিন হবে। কারণ এমনিতেই সংকট, চতুর্দিকে সংকট। বহু মানুষ পুঁজি হারাচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়েনি, বরং ক্রয় ক্ষমতা কমতে কমতে একেবারে তাদের পিঠ দেয়ালে ঠেকেছে। সেই খবর পরিসংখ্যানগুলো নিশ্চয়ই দেখেছেন। সেখানে যদি সাধারণ মানুষ ব্যবসা বাণিজ্য করে খেতে না পারে এবং তাদের ব্যবসার উপরে যদি এইভাবে হামলা চালানো হয়, তাহলে কি হবে? জনগণের মানে সরকারের প্রতি জনগণের কোনো আস্থা থাকবে না, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম আকার ধারণ করবে। অনেক ঘটনা ঘটছে, কিন্তু সরকার প্রতিদিন কতগুলো ঘটনা ঘটে সেইগুলোর মনিটরিং করা, সেগুলি সামনে নিয়ে আসা, এবং সবচেয়ে বড় কথা হলো যে ক্রস ফায়ার আদলে কিছু একটা ওপেন করতে হবে। চট্টগ্রামের ঘটনা দেখছেন তো, যে সিসিটিভির ফুটেজে পরিষ্কার চেহারাগুলো। তাহলে এই যে 10-12 জন যেভাবে হামলা চালালো, কয়জন অ্যারেস্ট হলো? এখানে যে কানটা কামড় দিল বিএনপি নেতা, সে কি অ্যারেস্ট হলো? এটা নিয়ে কি জোরালো ভাবে কোনো পুলিশের ব্রিফিং আছে যে না এরকম করলে মানে কঠোরভাবে দমন করা হবে? অর্থাৎ অপরাধীরা যদি বার্তা না পায় তাৎক্ষণিকভাবে এবং কঠিনভাবে, তাহলে কিন্তু সামলানো মুশকিল হয়ে যাবে।